أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি। এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন কোন জায়গাটায় উপস্থিত হয়েছি, সেই ভয়ঙ্কর লিচু বাগান, যে জায়গাতে গত 2 দিন এখানে আমরা আসছিলাম। তার পরবর্তীতে কিন্তু আমাদের সাথে অনেক রকম ঘটনা ঘটে গেছে। তো বিষয় হচ্ছে, আজকে যে কারণে আসছি, যে উদ্দেশ্যটা নিয়ে আসছি, আজকে যিনি সাইয়াদ এবং যিনি মাইয়াদ, ওরা কিন্তু বন্দি অবস্থায় আছে পাশে যে লিচু গাছটা আছে সেখানে। কিন্তু আর আমরা কিন্তু আসি সেই বাগানেরই এই জায়গাতে। তো মূলত তারা কিন্তু আমাদের বলছে যে তারা হচ্ছে 14 বংশের বংশীয় জিন। তারা 14 বংশের বংশীয় জিন। এই কথা বলার পরে কিন্তু আরো কিছু তথ্য তারা প্রদান করছে। সেটা হচ্ছে কি, তাদের জিনের বাদশাহ আছে, 7 বংশের বাদশাহ এবং পরে 7 বংশের বাদশাহ। এ কথা কিন্তু তারা বলছে। এবং তারা কিন্তু অনেক ভালো এবং অনেক আমলদারি এবং অনেক পরহেজগার, অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী, তাদের ভাষা মতে যতটুকু জানা। তো আমি কিন্তু কথা দিচ্ছিলাম যে তাদের এখানে ডাকবো, ডাকার পরে তাদের সাথে কথা বলবো। আমি চেষ্টা করব তাদের কাছে যে শক্তিটা আছে সেটা নেওয়ার জন্য, তাদের কাছে কি এমন শক্তি আছে সেটা জানার জন্য তাদের কিন্তু ডাকবো। সবাই দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে আছে, ক্যামেরায় আছে মিরাজুল, আসসালামু আলাইকুম। সাইডে আছে রাজু, এবং আমার সামনে আছে আরিফ এবং মাশরাফি। আসসালামু আলাইকুম। তো যাই হোক, অনেক বাধা সবকিছু অপেক্ষা করে কিন্তু আজকে এসে বসলাম। সবাই দোয়া করবেন যেন শেষ পর্যন্ত কাজটা সমাধান করতে পারি। কি হয় না হয় সম্পূর্ণ ভিডিওটা না দেখা পর্যন্ত কিন্তু জানতে পারবেন না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটা দেখার পরে কেমন লাগে কমেন্টস অবশ্যই জানাবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আইকন বেলটা প্রেস করে রাখবেন যেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে যায়। বেশি কথা বাড়াবো না, অনেক কাজ আছে, কাজগুলো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সঠিকভাবে যেন আজকের কাজগুলো সমাপ্ত করতে পারি। তো আরিফ, প্রস্তুত আছো? মাশরাফি, জি ভাই। প্রস্তুত আছো? জি ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, ওনারা যখন বলছে যে এইখানে 7 বংশের নায়েবে আমির আর এক 7 বংশের নায়েবে আমির জিন আছে, আসলে তাদের সম্মানার্থে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে, এদের 2 জনকে আমি সাদা কাপড় দিয়ে ঢেকে দেব। এতটুকু তাদের সম্মানার্থে আমি কাজটা করব। আসলে তারা অনেক সম্মানীয় জিন, যেহেতু নায়েবে আমির জিন। এটা কিন্তু 7 বংশের নায়েব, এটা কিন্তু অনেক শক্তিশালী হওয়ার কথা। তো যাই হোক, আমি ডাকার চেষ্টা করব। এবং জিনের সাইয়াদ এবং মাইয়াদকে কিন্তু আমি বন্দি করে রাখছি, তাদের কিন্তু মুক্ত করে নেই। আর তাদেরকে বন্দি করার মূল লক্ষ্যই হচ্ছে এই যে তাদের যে বংশীয় যে প্রধান যে জিনগুলো আছে তাদেরকে ডাকার জন্য। সবাই দোয়া করবেন। কোনো গরম লাগতে পারে, কারণ গরমেরই সময়, প্রচন্ড গরম পড়ছে, একটু কষ্ট হলেও ধৈর্য ধরে থাকা লাগবে। আর জিনকে হাজির করার পরে তোমাদের শরীর কিন্তু তোমাদের মধ্যে থাকবে না, তোমরা কিন্তু নিজেও জানো যে তোমাদের সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, 2 জন প্রস্তুতি নিয়ে বসবা। ইনশাল্লাহ যে কোনো সমস্যার জন্য আমি তো আছি তোমাদের সামনে। এই কাজটা করলাম হচ্ছে তাদের সম্মানার্থে। তারা যেন কোনো রকম বেয়াদবি আমার কাছ থেকে যেন না নেয়, আমি যেন কোনো বেয়াদবি তাদের কাছে না করি। এই কারণে কিন্তু তাদের সম্মানার্থে কিন্তু এই কাজটা করলাম। কারণ যদি তারা সম্মানীয় ব্যক্তি হন, অবশ্যই তাদের
সম্মান প্রদান করা আমার কর্তব্য। কারণ যাদের সম্মান আছে তাদেরকে যদি সম্মান না করি তাহলে কিন্তু তারা সম্মান হানি হয়। ঠিক আছে, আমার যদি কোনো বেয়াদবি হয় তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আমি মনে করেন যে যাতে কোনো রকম বেয়াদবি আমার কাছ থেকে না হয়। তো সবাই দোয়া করবেন, তোমরা দুজন প্রস্তুতি নাও, ঠিক আছে? জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মাশরাফি, জি ভাই। ঠিক আছে? জি ব্যাপার কি? আসার পরে তো দেখছি তারা ওখানে বন্দি অবস্থায় আছে, তারা তো মুক্তি পায় নাই। কিন্তু এই দুজন কেন আসলো না আমার সামনে সিরাজুল ভাই? একবার চেষ্টা করে দেখেন। কিন্তু আসার তো কথা। অনেক সময় হয় এরকম। এরকম তো তারা কি অহংকার করে আসতেছে না নাকি? কিছু বুঝলাম না তো। আমি ডাকার পরেও আসলো না, মানেটা কি? হয়তো বা ওইরকম একটা কিছু, কারণ ওরা তো খুব শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী, সেটা কিন্তু তারা বলছে, কিন্তু তারপরেও কিন্তু আমি কিন্তু এরকমটা ভাবি নাই যে আমার ডাকে কিন্তু তারা সাড়া দিয়ে আসার কথা। ঠিক আছে, কারণ তাদের সামনে তো আমি কোনো রকম বেয়াদবি, তাদেরকে কোনো আক্রমণাত্মক কোনো কিছু তো আমি করি নাই। কিন্তু সাধারণভাবে আমি ডাকলাম, ডাকার পরে তারা আসলো না, এটাই কেমন যেন অসাধারণ লাগতেছে। একটু অসাধারণই লাগতেছে। এরকম কিন্তু সচরাচর করে দেখা যাচ্ছে যে যারা খারাপ জিন আছে তারা কিন্তু দেখা যাচ্ছে এক ডাকে আসে না, 2 ডাক 3 ডাক দেয়া লাগে। কিন্তু আমার বিশ্বাস ছিল যে যেহেতু মানে ভালো নায়েবে আমির জিন, তারা কিন্তু মানে এটা কিন্তু মানে আসতে বাধ্য ছিল, কিন্তু আসলো না কি কারণে সেটা আমি বুঝতে পারতেছি না। তারপরে আমি আবার চেষ্টা করে দেখব যে আসলে তারা কি কারণে আসলো না। আবার চেষ্টা করি আমি, ঠিক আছে ভাই? ঠিক আছে। দেখি। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস হাবিব? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি ভালো আছি। যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করবেন। যদি কোনো আমার কাছ থেকে যদি কোনো বেয়াদবি নিয়ে থাকেন, মনে কষ্ট নিয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। তুই তো বল। বেদবি আগেই করে রাখছিস। আমি করে রাখছি, হুম। আমার জানা মতো তো আমি এরকম বেয়াদবি করি নাই যে বেয়াদবির মানে ক্ষমা আমি পাবো না। কিন্তু বিষয় হচ্ছে আমি এরকম বেয়াদবি মনে হয় করি নাই আমার জানা মতে। করেছিস। আচ্ছা, একটু বলবেন কি বেয়াদবি করছি আমি? 2 দিন আগে এখানে তোরা আসছিলি। জি, আসছিলাম। কালকে এসে আমার 2 সন্তানকে তোরা বন্দি করে রেখে দিয়েছিস। আপনাদের 2 সন্তানকে বন্দি করে রেখে, হ্যাঁ আমি রাখছি, দুইটা দিনকে আমি বন্দি করে রাখছি। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করবো, বেয়াদবি যদি না নেন। জি বল। আপনারা কি আমি যে যে দুইজনে ডাকছি, আপনারা কি সেই দুইজন? হ্যাঁ, আমরাই সেই দুইজন, যিনি নায়েবে আমির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিরাজুল ভাই, হ্যাঁ ভাই। মাফ করবেন ভাই, দেখি আরে এটা কিন্তু তাদের সম্মানার্থে কিন্তু আমার মাথার পাগড়িটা আমি খুললাম, ঠিক আছে, তাদের সম্মানের জন্য। যেহেতু তারা কিন্তু অনেক শক্তিশালী, হুম। তারা কিন্তু অনেক জ্ঞানী, হুম। আল্লাহর ওলি, নায়েবে আমির, আমির আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। জি। আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি যদি কোনো বেয়াদবি আপনাদের সামনে করে থাকি, আমার মাথার পাগড়ি খুলে রেখে দিলাম। যদি কোনো বেয়াদবি হয় আমাকে মাফ করবেন। কিন্তু আমি চাইছিলাম না যে আমি আপনাদের মনে কোনো কষ্ট দেই, আপনাদের সামনে কোনো বেয়াদবি করি। কিন্তু আপনাদের যে 2টা সন্তান আছে, আপনাদের বংশীয় যে সন্তান আছে, তারা কিন্তু তাদের অজান্তে অনেক রকম বেয়াদবি করছে, যে কারণে তাদেরকে আমি বন্দি করতে বাধ্য হয়েছি। তারা কি করছে? তারা কি করছে সেটা কিন্তু হয়তো বা আপনি আমার সাথে আপনারা ভালো করে জানেন। আমরা জানি, কিন্তু ওদের দুইজনকে তো আমরা কাজের জন্য রাখছি, বাগানটি দেখাশোনা করার জন্য রাখছি। তোরা কেন আসছিলি? আসলে তো আমি সবার ডাকে যাই না, আমি কিন্তু সবার ডাকে যাই না। আমি আসি যে আমাকে যদি কেউ যদি আমাকে যদি মানে ডাকে, তার সমস্যার জন্য যদি কেউ যদি আমাকে প্রয়োজন ক্ষেত্রে যদি আমাকে যদি প্রয়োজনে স্মরণ করে, আমি কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি যাওয়ার চেষ্টা করি। তেমনই এই বাগানের মালিকটা অনেক দিন যাবৎ সমস্যার মধ্যে ভুগতেছিল, তারপরে কিন্তু আমার শরণাপন্ন হয়। এই কারণে কিন্তু আমি আমার আমার যে টিমের সদস্য আছে তাদেরকে নিয়ে কিন্তু আমি ইনভেস্টিগেশনে আসছিলাম। আসার পরে আমি এই বাগানের মধ্যে আসার পরেই কিন্তু আপনার যে 2টা সন্তান আছে, আপনাদের বংশীয় যে সন্তান আছে, তারা কিন্তু আমার টিমের সদস্যদের উপর আক্রমণ করে। আক্রমণ করার পরেই কিন্তু তাদের অনেক ক্ষতি করার চেষ্টা করে। আমি বাধ্যতামূলক গতকালকে আসার পরে আমি কিন্তু তাদের বন্দি করছিলাম। বন্দি করে কিন্তু আমি রেখে গেছিলাম, যে তারা বলছিল যে তাদের যে বংশীয় যে সর্দার আছে, নায়েবে আমির, তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলার জন্য। তো বিষয় হচ্ছে আমি তাদেরকে বন্দি করে এই কারণে রাখছি যেন আমার ডাকে আপনারা আমার সামনে এসে হাজির হন। এখন যাই হোক, আল্লাহর কাছে লাখো করে শুক্রিয়া। আমি অধম, আমি ছোট মানুষ, আমার ডাকে আপনারা কষ্ট করে আসলেন। এই জন্য যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি। যে ক্ষমা করব না। কেন ক্ষমা করবেন না? তুই আমাদের দুইজনকে কেন ধরে দিচ্ছিস? আমাদের যে দুটা সন্তানকে, আসলে ওদেরকে ছেড়ে দে। আসলে আমি তাদেরকে মানে
বন্দি করে রাখছি এই কারণে যে আপনারা দুইজন যেন তাদেরকে মুক্তি করার ওসিলায় হলেও আমার সামনে এসে উপস্থিত হন। আসলে আমি যদি এমনি যদি ডাকতাম হয়তো বা দেখা যাচ্ছে আপনার জায়গায় আরেকজন আসতো না, তো আসতো। আপনার জায়গায় যদি অন্যজন আসতো তাহলে কিন্তু এই জিনিসটা সমাধান হইতো না। আমি এই কারণে কিন্তু তাদের বন্দি করে রেখে আমি আপনাদের ডাকছি, যেন তাদেরকে মুক্তি করার ওসিলায় হলেও আপনারা দুইজন আমার সামনে আসেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই কারণে কিন্তু আমি আপনাদের ডাকছি, আর আপনারা আমার সামনে আসতে বাধ্য হয়েছেন। এই যে সামনে যে আসছেন আমি ধন্য। আমার যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনাদের কাছ থেকে বারবার একই কথা বলতেছি, যদি কোনো রকম বেয়াদবি হয়, কারণ আপনারা যেহেতু অনেক বড় অনেক বড় মাপের দুইজন অনেক বড় মাপের জিন, তাই আমি চাই না যে আপনাদের সামনে কোনো বেয়াদবি করি। আমি জিনের সাথে বেয়াদবি কোনো সময় পছন্দ করি না, এবং আমি সেটা জানি যে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। তাই আমি শয়তানের কাতারে নাম লেখাতে চাচ্ছি না। আমি বারবার বলতেছি, যদি আমার কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদের যে ডাকার উদ্দেশ্য সেটা হচ্ছে যে মহা শক্তিশালী মহা শক্তিশালী এই যে আপনারা মহা শক্তিশালী হওয়ার কারণে কিন্তু আপনারা এই বাগানের মধ্যে হয়তো বা আশেপাশে থাকেন আপনারা 7 বংশ নিয়ে দুজনে 14 বংশ নিয়ে আপনারা থাকেন। কিন্তু এই যে দুইজন যে রাখছেন, এই দুইজন মনে করেন যে অনেক খারাপ। এতে আপনাদের নাম, আপনাদের খ্যাতি, আপনাদের যশ, আপনাদের সবকিছু, আপনাদের আমল সবকিছু কিন্তু আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে আছে, যে আপনারা এত ভালো, আপনাদের বংশীয় ছেলে কেন এত খারাপ? দিনে সাইয়াদ এবং মাইয়াদ, এরা দুইজন কেন এত খারাপ? কি কারণে তারা এই মানুষের সমস্যাগুলো ঘটায়, এখানে আসতে দেয় না কাউরে? এগুলা কি কারণে করে? ওদেরকে রাখছি আমরা এই জন্য, এখানে যেন কেউ না আসে। বাগানটি ওরা পাহারা দেয়। বাগানটি ওরা পাহারা দেয়। হ্যাঁ, আচ্ছা, পাহারা দেন, সমস্যা নাই, কিন্তু বিষয় হচ্ছে আপনারা সঠিকভাবে থাকেন এখানে। আপনারা সবাই একটু সঠিকভাবে থাকেন এখানে। আসলে দেখেন, আপনারা তো আছেন আল্লাহর জমিনের ওপর। এই জায়গাটা কিন্তু আপনাদের না। আপনাদের কিন্তু শহর আলাদা, আপনাদের সবকিছুই কিন্তু আলাদা। আপনারা তো মানুষের চলাচলের জায়গা, মানুষের ভিটায়, বসত ভিটায় কোনো জায়গায় তো আপনারা বসবাস করতে পারেন না। এটা তো সম্পূর্ণ অনৈতিক। এটা কি আপনারা বুঝতে পারেন না? আপনারা তো অনেক জ্ঞানী। আমি কথাগুলো বলতেছি, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার কথার উত্তর দিবেন আপনারা। বুঝতে পারছি। এখানে আমরা অনেক বছর ধরে থাকি। অনেক বছর ধরে থাকেন? হুম। আচ্ছা, অনেক বছর ধরে থাকেন ঠিক আছে, কিন্তু এই যে মানুষের সমস্যাগুলো করেন, এগুলা কি আসলে করা ঠিক? আমরা কোনো সমস্যা করি না। আপনারা কোনো সমস্যা করেন না, না। কিন্তু আপনার ছেলেদেরকে দিয়ে সমস্যা করান, তাই তো? না, তাদেরকেও তেমন সমস্যা কারোকে আমি করতে বলি নাই। করতে বলেন নাই? না, তাহলে তারা যে অনেক রকম সমস্যা করছে, এগুলার কি মানে তারা কি ভুল করে নাই? হ্যাঁ ভুল করছে। যে ভুল করছে তাদেরকে বললে তো তারা স্বীকার করে না যে আমরা কোনো ভুল করছি। ওনারা বলে যে না, আমরা কোনো ভুল করি নাই। এই কারণে তো আমি রাগান্বিত হয়ে তাদেরকে বদলি করে রাখছি এখানে। ওদেরকে তো ছেড়ে দিয়ে। ওদেরকে ছাড়বো? হ্যাঁ, কেন ছাড়বো ওদেরকে? ওদেরকে ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। তারা তো বেয়াদবি করছে। আর তাদেরকে যে আমি বন্দি করে রাখছি এর মধ্যে তো কারণ আছে। কি কারণ? এর মধ্যে কারণ আছে, এই কারণগুলো কিন্তু আপনারা ভালোভাবেই জানেন। কারণ এই যে যে গত একটা রাত গেছে, আপনারা কি আমারে নিয়ে বৈঠক করেন নাই? সব কিছু করছি। তাহলে আপনারা কি আমাকে দেখেন নাই আমি কেমন? সবই জানি তোর বিষয়ে। তাহলে সবই জানেন, আপনাদের এখানে কি কারণে রাখছি সেটাও কিন্তু আপনারা জানেন। জানি। জানেন না? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি জানেন, আর এই যে বললেন যে তাদের মুক্ত করে দে, আমি কিন্তু তাদের মুক্ত করব না। হাফিজ, বলেন। আমাদের সম্পর্কে মনে হয় তোর তেমন একটা মনে হয় ধারণায় নাই শক্তি সম্পর্কে। আপনাদের শক্তি সম্বন্ধে আসলে আমি যতটুকু ধারণা পাইছি, আমি জানি আপনারা অনেক শক্তিশালী, কিন্তু আমি ওই দুইজনকে মুক্ত করতে পারতেছি না।
ওই দুজনকে আমি মুক্ত করতে পারতেছি না, দুজনকে মুক্ত করা সম্ভব না আমার পক্ষে। কেন করবি না? না, করবো না। কেন? বলতে তো হবে। করবো না এই কারণে যে আহ, আমি আপনাদের এখানে ডাকছি, এর কারণ কিন্তু ওই দুইজনকে বন্দি করার কারণেই কিন্তু আপনারা এখানে আসতেন, তাই আসতেন না ওদের ওই দুজনকে চোরানোর জন্য। চুরানোর জন্য আসছি। ওদেরকে আমি কালকে আমরা দুজন মিলে চুরানোর চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। ওই গাছের গোড়ায় আমরা যাইতে পারিনি। তুই কি করছিস ওখানে? ওখানে তো আপনারা কোনো সময় যাইতে পারবেন না, আপনারা তো ভুল করছেন। আপনারা কেন যাবেন ওখানে? আপনারা ওই দুইজনকে ছুড়ানোর কথা আমি তো বলছি যে আপনাদের দুজনকে ডাকবো, ডাকার পরে আপনাদের সাথে কথা বলে তারপরে ওই দুজনকে আমি ছেড়ে দেবো। ওখানে যাব না কেন? ওদের পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আমাদের দুজনকে বলছে তাদেরকে দুজনকে ছুড়াইয়া নিয়ে যেতে, কিন্তু আমরা এসে পারি নাই। পারবেন না, আমি তো সেভাবে বন্দি করে নেই তারে। এখন বিষয় হচ্ছে, আমি আপনাদের বলি, যদি যদি আপনাদের মনে হয় যে না এই কাজটা করলে ঠিক আছে হবে, আর যদি আপনাদের মনে যদি না হয় তাহলে কাজটা করার দরকার নেই। আমি ওই দুজনকে ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত বল? সেই শর্তটা যদি আপনারা মানেন তাহলে মনে করেন যে আমি ওই দুইজনকে মুক্ত করব, আর যদি না মানেন তাহলে মনে করেন যে মুক্ত করা সম্ভব না। আপনারা দুইজন কিছু শর্ত মানতে রাজি? বল আগে শুনি। শোনা বলতে, আমি এই দুইজনকে মুক্ত করতে পারি একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে, আপনারা যে মহাশক্তির অধিকারী, হুম। আপনাদের শক্তিটা আমার প্রয়োজন। হাফিজ, তুই কি পাগল হয়ে গেছিস না আমরা পাগল হয়েছি? সেই কথার উত্তর দে। বিষয় হচ্ছে, আমি আপনাদের এত সহজে কিন্তু ডাকি নিয়ে আসতে পারতাম না। পারতাম কি? আপনারা দুজনকে যে কারোটাকে সারা দিয়ে আপনারা হাজির হতে পারবেন? না। পারবেন না। কিন্তু তার মানে আমি যে আপনাদের যে এখানে ডাকছি, অবশ্যই আমার মধ্যে কিছু না কিছু শক্তি আছে। আছে। আপনারা যেমন মহাশক্তির অধিকারী, আপনাদের কাছে কিন্তু অলৌকিক অনেক রকম শক্তি আছে। আমি যতটুকু কালকে থেকে আপনাদের বিষয়ে আমি যতটুকু জানার চেষ্টা করছি, আপনারা কিন্তু অনেক শক্তিশালী। দুইটা জিন কিন্তু অনেক শক্তিশালী, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সঠিক পথে থাকেন, অনেক শক্তিশালী কিন্তু আপনারা। তোর কথা সবই বুঝলাম, আমরা জানি তুই কেমন। তোকেও একজন দেখে শুনে রাখে। দরবেশ আছে তোর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার সাথে যে দরবেশ হুজুর আছে, উনি তো সর্বসময় আমার দেখভাল করে, ঠিক আছে, আমার দেখাশোনা করে। তোর সম্পর্কে আমরা সবই জানি। কালকে আমরা বৈঠকে বসছিলাম, সবই দেখছি তোর ব্যাপারে। সবই দেখছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কেমন সেটা তো আপনাদের মধ্যে ধারণা আছে। জানি তুই একজন ভালো একজন মানুষ, ভালো একজন কবিরাজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ, আমার ভালোর দিকটাই তারা জানে, খারাপের দিক হয়তো বা তাদের কাছে উপস্থাপন হয় নাই, তারা জানেও না। আর আমি এরকম ভাবে কোনো সময় ক্ষতিকারক দিক আমি পছন্দও করি না। তো বিষয় হচ্ছে, আমি যে প্রস্তাবটা আপনারা দিলাম যে তাদেরকে ছড়ানোর জন্য, সেই দুইজনকে ছড়ানোর জন্য আপনাদের যে শক্তি আছে সেই শক্তিটা আমার নেওয়া লাগবে। এখন আপনারা যদি মনে করেন যে রাজি থাকেন তাহলে বলেন, সময় নষ্ট না করে আমাকে শক্তিটা দিয়ে দেন, আমি শক্তিটা নিয়ে এখান থেকে চলে যাই। তুই পাগল হয়েছিস না আমরা পাগল হয়েছি? তুই বললেই তোকে শক্তি দিয়ে দেব। এই শক্তি নেওয়া কি এতই সহজ? কেন, শক্তি নেওয়া কি কঠিন এমন কাজ? এর আগে তো আমি অনেক শক্তি নিছি। অনেক কঠিন। অনেক কঠিন? হ্যাঁ, অনেক কঠিন কাজ। অনেক কঠিন। আচ্ছা, আসলে যে আমি আপনাদের ডাকছি, আজকে যে একটা আসনের ব্যবস্থা করছি, একটা মহা আসনের যে ব্যবস্থা করছি, আমি কিন্তু সচরাচর আমার আসন কিন্তু এত সুন্দর করে সাজাই না। আজকে কিন্তু একটু অন্যরকম সাজাইছি, কারণ তাদের সম্মানার্থে আমার মাথার পাগড়িটাও কিন্তু খুলে রাখছি, তাদের সম্মানার্থে। তারা কিন্তু একটা সম্মানীয় জিন, দুইজনে কিন্তু সম্মানীয় জিন তারা। তো মূলত
এত সম্মান দেওয়ার পরেও, এত ভালোবাসা, এত শ্রদ্ধা দেওয়ার পরেও কেন আমার উপর এই কথাগুলো আপনারা বলতেছেন যে এই কাজগুলো করা কি এতই সহজ? আসলে সহজ কি করেন সেটা আপনারাই বলে দিবেন। কারণ আপনাদের যে দুইটা আপনার বংশীয় যে জিন আছে, এই দুইটাকে যদি আপনারা মুক্ত করতে চান, তাহলে মনে করেন যে আপনাদের যে ক্ষমতা আছে সেটা আমার কাছে দিতে আপনারা বাধ্য। আর যদি না দেন, তাহলে সারা জীবনকার জন্য তাদেরকে আমি বন্দি করে রাখবো। দেব না তুমি সত্যি। যদি না দেন, তাহলে মনে করেন যে ওই দুইজনকে বন্দি করে রাখবো আমি। কি করবেন তাড়াতাড়ি বলেন, কারণ সবকিছুর এর আগে আমি মানে বেশ ধরা খাইছি কিছু কিছু কায়দা হাতে না রেখে। আমি কিন্তু, হাফিজ, হ্যাঁ বলেন। তুই কিন্তু কায়দা খাটাচ্ছিস। আমি তো কায়দায় খাটাচ্ছি, কারণ কায়দা না খাটালে তো কোনো বুদ্ধি নেই। আপনারা আপনারা, ঠিক করছিস না। না আমি আমি ঠিক করতেছি না ভুল করতেছি সেটা কিন্তু আমিও জানি। আর আমি যদি আপনাদের থেকে আপনাদের শক্তিটা যদি, মহাশক্তিটা যদি আমি নিতে পারি, আমি তো আসলে আমার কাজে ব্যবহার করব না, আমি কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার করি। আমি জানি, সবই জানি আমরা। সবই জানেন মানুষের কল্যাণে যে আমরা, মানুষের উপকার করিস, সবই জানি। তোর কাছে শক্তি আছে, কেন তোর এই শক্তি নেওয়া লাগবে? মিরাজুল ভাই, হ্যাঁ ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন ভাই, এই সাইডে নিয়ে আসেন ক্যামেরাটা, যেন এদের কথাগুলো মানে কাপড়ের মধ্যে আছে, কথাগুলো কেমন আসছে জানি না, তবে আস্তে আসলে মনে হয় এই সাইডে নিয়ে ওদের ফেসটা একটু ভালো করে ধরেন, আমার সাইডটা আসলে হবে, এই সাইড গুলো নিয়ে আসেন, এই সাইডের দিকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আসে, তিনজনকে আসে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো বিষয় হচ্ছে এখন বলেন, এখন কি করব আমি? আপনারা যদি আপনাদের শক্তি যদি আমাকে না দেন, তাহলে কিন্তু আপনাদের যে বংশীয় যে দুটা জিন আছে সেই দুজনকে কিন্তু মুক্ত করব না। এখন তার মুক্তি চান না আপনারা আপনাদের ক্ষমতা আমারে দিতে চান, সেটা বলেন। আমরা তাদের মুক্তি চাই। আচ্ছা, তাদের যদি মুক্তি চান তাহলে মনে করেন যে আপনাদের যে ক্ষমতা আছে সেটা আমাকে দেয়া লাগবে। ক্ষমতা চাইলেই পাওয়া যায় না, অনেক কিছু করতে হবে তোর। অনেক কিছু করতে হবে। হুম। হ্যাঁ, আমার জীবন চলার পথে যদি আপনাদের শক্তি নিয়ে আমি যদি উপকৃত হই, সেই শক্তিটা যদি মহাশক্তি হয়, যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর মানে আমার ত্যাগের বিনিময়ে আমি সেই শক্তিটা অর্জন করতে চাই। কারণ আমি যদি মানুষের কল্যাণে যদি আপনাদের শক্তিটা কাজে লাগাইতে পারি, আপনাদের যে শক্তি আছে সেই শক্তি দিয়ে যদি আমি মানুষের উপকার করতে পারি, তাহলে অবশ্যই আমার প্রয়োজন। এতে যদি মনে করেন যে আমার কঠোর পরিশ্রম করতে হয়, আমি সেটাও করতে রাজি। বুঝতে পারছেন আমার কথা? সব বুঝছি। এখন বলেন আপনারা কি ক্ষমতা দিতে রাজি, নাকি আমি এখান থেকে উঠে চলে যাব? তুই ওদেরকে ছেড়ে দে। বেয়াদবি মাফ করবেন, আমি ওদেরকে ছাড়বো না। আমি আপনাদের যেটা বলছি সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন, তাহলে ইনশাল্লাহ ওদেরকে ছেড়ে দিয়ে, আপনাদেরকে ছেড়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। তুই কায়দা খাটিয়ে কিন্তু কাজ করে নিতেছিস সাবির। হ্যাঁ, এটা বলতে পারেন কায়দা খাটাচ্ছি, কারণ এর আগে আমার সাথে একটা কায়দা খাটাইছে আপনাদের জিনগ্রস্ত এক জাতির। ঠিক আছে, এরকম কায়দা খাটাই আমাকে অনেক বড় ক্ষতি করছিল, আমি অনেক ক্ষতির সম্ভাবনার সম্মুখে পড়ছিলাম। কিন্তু আমি চাচ্ছি না যে এখন কোনো ক্ষতির সম্মুখীন হই। আমি এখানে আসছি আপনাদের শক্তিটা উদ্ধার করার জন্য। এই শক্তিটা উদ্ধার করার পরে ইনশাল্লাহ আমার মনে হয় না যে আমি এমন কোনো কাজ নাই করতে পারবো না। সেই শক্তি কিন্তু আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু অনেক শক্তির অধিকারী। হুম আপনারা কিন্তু সহজেই শক্তিগুলো পান নাই, আপনারা কিন্তু অনেক আমল করছেন। হুম। আপনারা যে নায়েবে আমির জিন হয়েছিলেন, এগুলা কিন্তু সহজে হয়নি। আপনাদের বংশে কিন্তু অনেক জিন আছে যেগুলো মনে করেন যে সহজে কিন্তু আপনাদের স্থান কিন্তু দখল করে নিতে পারবে না। না। তার মানে আপনারাও অনেক মহাজ্ঞানী, হুম। আল্লাহর ওলি। আমরা সবই পারি। তাহলে সবই যখন পারেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, যদি আমাকে যদি আপনাদের ক্ষমতা দেওয়ার মতো যদি হয়, আমাকে যদি ভালো লাগে যে না হাফিজ তুই মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য সর্বসময় কাজ করবি, এটা তোকে দিলাম, এরকম যদি হয় তাহলে আমাকে আপনারা দিতে পারেন। আমি আপনাদের থেকে জোর করে নেব না।
এই যে কায়দা খাটানোর কথা বলছেন সেটাও না, আমি কায়দা এই কারণে খাটাচ্ছি যেন আপনারা আমাকে দিতে বাধ্য থাকেন, আর এই শক্তিটা আমার প্রয়োজন। শক্তি নিতে হলে তোর অনেক কিছু করতে হবে। আমার অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমি তো বললাম যত কষ্ট হোক, যত যা কিছু হোক, আমি করতে রাজি। এই শক্তি নিতে হলে কারণ মানুষের কল্যাণের জন্য যদি আমি কোনো শক্তি অর্জন করতে পারি, মানুষের কাজের জন্য, যে কোনো কাজ আমার কাছে এসে ফেরত না যায়, আমি মানুষের সর্বসময় কল্যাণের জন্য পাশে থাকতে পারি, এরকম শক্তি আমার প্রয়োজন। আমি তো আপনারা বলতেছি, এর জন্য যদি যা কিছু করার প্রয়োজন আমি সেটা করতে প্রস্তুত। তাহলে শোন, বলেন। শক্তি নেওয়ার জন্য তোর শরীরের যে কোনো অংশ কুরবানি দিতে হবে। মানে আমি বুঝতে পারলাম না কথাটা, একটু জোরে আবার বলেন। তোর শরীরের যে কোনো অংশ কুরবানি দিতে হবে তোর। মানে এটা কি আপনারা কায়দা খাটাচ্ছেন না, যে শরীরের কোনো কিছু কোরবানিও করতে পারবেন না, আমাদের থেকে শক্তিও নিতে পারবেন না? তোকে বললাম না এই শক্তি নেওয়া তো সম্ভব না, অনেক কঠিন। মিরাজুল ভাই, ভাই কায়দা খাটাচ্ছে তো ভাই। ওই রকম তো মনে হচ্ছে কায়দায় খাটাচ্ছে। আপনি যে টুয়া করছেন ওই কারণে ওরাও কায়দা খাটাচ্ছে। আপনারা জানেন আমার মনের কথাবার্তা সবই কিন্তু আপনারা জানেন। আমি কি, জানি। আমি কেমনে কাজ করি, কিভাবে মানুষের উপকার করি, সবকিছু কিন্তু আপনারা জানেন। আমি জানি, কেমন কবিরাজ, কেমন মানুষ, সেটাও কিন্তু আপনারা জানেন। শোন, সবই জানি। কিছু নিতে হলে কিছু দিতে হয়, তাই তোরও তোর শরীর থেকে কিছু কুরবানি দিতে হবে। হাফিজ ভাই, ভাই এটা মনে হয় হয়তো বা আপনাকে শক্তি দেওয়ার মানে এর মধ্যেই পড়ে। আপনার যে একটা শরীরে কিছু কুরবানি চাচ্ছে, এটাই শক্তি দেওয়ার কারণেই চাচ্ছে হয়তো বা। ভালো করে জিজ্ঞেস করে জানি নেন। আমার শরীরের অংশ কুরবানি করা লাগবে না? হ্যাঁ, যে কোনো অংশ। আচ্ছা, আমার শরীরের অংশ বলতে কি আমার হাত, আমার পা? তো শরীরের অংশ যে কোনো অংশ তুই দিতে পারবি। শখের যেটা আছে তুই সেটাই দিতে পারবি। না, এই এই এইগুলা কি ধরনের কথা হচ্ছে? এখন বিষয় হচ্ছে শোনেন, যদি শক্তি নেয়ার খাতিরে, শক্তি নেয়ার জন্য যদি প্রযোজ্য হয় যে না তুই এটা না করলে শক্তি নিতে পারবি না, তাহলে সেটা করতে আমি বাধ্য। এখন যদি আপনারা, যদি ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, যদি এরকম যদি কায়দা করেন আমার সাথে, তোর সাথে কায়দা করছি না, তোর এটা করা লাগবে, তাহলে তুই শক্তি নিতে পারবি। নাহলে আমি পারবো না। না, তোকে কি আমি চাইলে এখন শক্তি দিতে পারবো? পারবো না। তোকে আগেই বলেছি শক্তি নেওয়া এত সহজ না, অনেক কঠিন, অনেক কিছু করতে হবে। ভাই আমি আপনাদের একটা কথা বলি, আপনারা শক্তি দেন, আপনারা শক্তি দেন, কিন্তু আসলে আমার শরীর থেকে দেওয়ার মতো কোনো কিছুই নাই আমার কাছে। আপনাদের কাছে যে দেব, বা এই শক্তিটার জন্য যে আমি যে যে কোনো অংশ বিশেষ দেব, এরকম তো আসলে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার। আমি তো আমার একটা হাত দিতে পারতেছি না, আমার একটা নখ দিতে পারতেছি না, এগুলো সব আমার কার্যকারী জিনিস। আমার একটা পা দিতে পারতেছি না, এগুলো তো আমার একটা কার্যকারী জিনিস। তাহলে আপনারা কেন বলতেছেন যে তো শরীরের কোনো অংশ কুরবানি করা লাগবে? শখের একটা জিনিস আছে না? আমার শখের জিনিস তো, আমার সর্বোচ্চ প্রিয় জিনিস তো আমার মাথার চুল। বুঝতে পারছিস তাহলে? না ভাই, আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই, এই কথাটা বললেন না। তাহলে তোর একটা হাত দে, তুই কোনটা করবি?
জান দিয়ে দিলাম, ওর মাথার চুল দিয়ে দিলাম জান। আরো একটা শর্ত আছে। আর শর্তর কথা বলবেন না, কারণ আমার সর্বোচ্চ প্রিয় জিনিস, আমার সর্বোচ্চ পছন্দের জিনিস। তুই কি শক্তি নিতে চাস? আমি যেটা অনেক কষ্ট করে রাখছিলাম, অনেক কষ্ট করে। বিগত দিনে বাংলাদেশের মধ্যে কি পরিমাণে গরম গেছে জানেন না। এর মধ্যেও কিন্তু মনে করেন যে আমি আমার চুলগুলো কিন্তু কাটি নাই। অনেক ভালোবাসার, অনেক ত্যাগের, অনেক অনেক মানে কষ্টের কিন্তু অর্জিত আমার এই চুলগুলা। আমি জানি আমি এরকম কোনো কিছু ভাবছিলাম, কারণ এই কবিরাজের শাস্ত্রে, এই কবিরাজের কাজে সর্বপ্রথম মনে করেন যে মাথার চুলটা সর্বোচ্চ তাদের কাছে চাহিদা। আমি কিন্তু এটা আগে একটা অনুভব করছিলাম যে এরকম কোনো কিছু ঘটবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমার কিন্তু অনেক কষ্ট লাগতেছে, কথাগুলো বলতেছি অনেক কষ্ট লাগতেছে। যদি এছাড়া যদি বিপরীত কোনো কিছু থাকে একটু বলবেন। সম্ভব না। সম্ভব না? না। আচ্ছা দিয়ে দিলাম জান। আর একটা শর্ত আছে, বললাম না? মানুষের উপকার স্বার্থে যদি এরকম যদি প্রয়োজন হয় আমি দিয়ে দিলাম। কি আর আমার আরেকটা শর্ত? না 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 না, এটা বলবেন না, আর কোনো শর্ত দিবেন না। দিতেই হবে। না আর সম্ভব না, আমার জীবনের পক্ষ থেকে আর কোনো কোনো কিছু দেওয়া সম্ভব না শর্তে। না দিলে হবে না, শক্তি পাওয়া তো সম্ভব না। তোর আগেই বলছি, শক্তি নিতে হলে অনেক কিছু করতে হবে। ভাই আপনারা একটা তো শর্ত দিয়েছিলেন, সেটা তো মানলাম, কিন্তু আবার যদি শর্ত দেন সেটা যদি আমি না মানতে পারি তাহলে কেমনে কি সম্ভব? আচ্ছা বলেন তো দেখি কি শর্ত আপনাদের। আমাদের দুজনের জন্য 2টা হ্যাঁ হালাল হ্যাঁ পশু, হ্যাঁ এক কথায় গরু, হ্যাঁ। কোরবানি করতে হবে। ভাই পারলাম না, আমি আপনাদের এখানে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। আপনাদের যে দিনে সাইয়াদ এবং মাইয়াদ আছে তারা এখানেই বন্দি থাক। আপনাদের আপনাদের সাথে আমার কোনো লেনা দেনা নাই। ভাই আমি আহামরি কোনো কোটিপতি না যে আপনাদের শর্ত এইভাবে মেনে আপনাদের কাছ থেকে আমার শক্তি উদ্ধার করা লাগবে। ভাই এগুলোর কোনো প্রয়োজন নাই। এমিরাজুল ভাই হ্যাঁ ভাই। ক্যামেরা বন্ধ করেন ভাই, প্রয়োজন নেই। এই হাফিজ, তুই রাগ করতেছিস কেন? আমি রাগ করতেছি না, আমি বেয়াদবি নিয়েন না আপনারা। আমি আপনাদের শর্ত এভাবে মানতে পারবো না। তুই উঠে যাইতেছিস কেন? আসলে দেখেন, আমার পক্ষে কি সম্ভব? আপনারা যেভাবে কথা বলতেছেন, একটা গরু না একটা মুরগিও দেওয়ার পক্ষে সম্ভব না আমার। আপনারা আমার মাথার চুল চাইছেন, আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি, যতই আমার কষ্ট হোক আমি কিন্তু রাজি হয়েছি। কিন্তু ভাই 2টা গরু কিনতে 2 লাখ টাকা লাগবে, আমার কি সম্ভব? আপনারা আমার পরিবেশ জানেন না, আমি কি অবস্থায় থাকি আপনারা বোঝেন না, আপনারা জানেন না, আমার বিষয়টা জানেন নাই। সবই জানি। সবই জানেন, আপনারা কি কারণে এখন এই কথা বলতেছেন? একটা যদি অল্প কোনো কিছু হতো, যে 2টা মুরগি বা 2টা হাঁস বা এরকম জাতীয় যদি কোনো কিছু হতো, তাহলে দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করতে পারতাম। কিন্তু এখন যে আপনারা যেটা বলতেছেন, এটা কি আদৌ সম্ভব? নাকি আপনারা গায়েবী ভাবে আমাকে কিছু হাদিয়া দিবেন? শোন, তোকে একটা কথা বলি। বলেন। এই কোরবানিটা দেওয়া লাগবে 4 পাওয়ালা পশু দিয়ে। 4 পাওয়ালা পশু দিয়ে? হ্যাঁ। মুসিবতে পড়লাম আল্লাহ রে। বিরাজুল ভাই হ্যাঁ ভাই। কি করবো ভাই, আমি তো আমার তো আর কোনো কিছু মাথায় আসতেছে না ভাই। যেটাই বললো এটাও তো সম্ভব না। এখন বিষয় হচ্ছে ভাই, আমার এই শক্তি প্রয়োজন নাই ভাই, এখন কি করব বলেন? আমার কি আসলে আমার এই শক্তির প্রয়োজন নাই। আমার মানে এত শর্ত, এত ইয়া করে ত্যাগ করে আমার এই শক্তি নেওয়ার প্রয়োজন নাই। কারণ দেখেন, আমার সর্বোচ্চ প্রিয় জিনিস আমার মাথার চুল ভাই। আমি কিন্তু মানে পুরো বাবরি রাখার একটা প্রস্তুতি নিয়ে আছি, কিন্তু এখন এই চুল আমার কাটতে বলতেছে, আমি কিন্তু সেটা শর্তে রাজি হয়েছি। এখন যে কথাটা বলতেছে ভাই, আসলে আমার পক্ষে কি সম্ভব আদৌ?
বলেন। আচ্ছা, যাই হোক, এখন আরেকটু রিকোয়েস্ট করেন। আপনার যে গরু দিতে বলছে, আসলে এর পরে কি কোনো অন্য উপায় আছে নাকি, এটা জানেন? ভাই আমার আমার আমি যতটুকু পারবো, আপনাদের কাছে অনুরোধ, আমি যতটুকু পারবো এতটুকুর মধ্যে যদি আমাকে বলেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করে দেখতে পারবো। তোর হালাল 4 পালা পশু কুরবানি দিতেই হবে। এখন কি দিবি তুই ভাব। আপনারা যে গরুর কথা বলছেন, আসলে গরু তো দেওয়া সম্ভব না আমার পক্ষে আচ্ছা, ভাই। তোকে একটা কথা বলি, বলেন। শোন। 4 পালা হালাল ছাগল, দুজনের জন্য 2টা দিতে হবে তো কুরবানি। আবার বলেন, শুনি নাই আমি, আবার বলেন। 4 পালা হ্যাঁ। ছাগল তোকে কুরবানি দিতে হবে হালাল। ছাগল, খাসি, এটা হ্যাঁ হ্যাঁ, খাসি। এগুলা কি আপনারা দুজন খাবেন? হ্যাঁ, না, তাহলে আপনাদের প্রয়োজন কি এগুলা নেয়ার ভাই? এইটা না দিলে তুই শক্তি পাবি না। তোকে আগেই তো বলছি, শক্তি নিতে হলে অনেক কিছু করতে হবে। আচ্ছা ভাই শোনেন, আপনাদের শক্তি আর প্রয়োজন নাই আমার। আপনারা যেগুলা শর্ত দিচ্ছেন এগুলা মানে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? আর এইভাবে আপনারা শর্ত দিয়েন না। শোন। আমি এখন বুঝতেছি যে আপনারা দুজন আমার সাথে কায়দা খাটাচ্ছেন। কায়দা খাটাচ্ছি না, তুই শোন। জানি তোর পক্ষে সম্ভব না, তোর ভালোবাসার মানুষ নাই। তোর তো অনেক ভালোবাসার মানুষ আছে। ভাই আপনারা জানেন কি জানেন না সেটা জানি না, কিন্তু এর আগেও আমি একটা বিপদে পড়ছিলাম, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে উদ্ধার করছিল। কিন্তু এখন বিষয় হচ্ছে ভাই, এই আমার শক্তি উদ্ধারের খাতিরে, আমার শক্তি উদ্ধারের জন্য আর আমি কারোর কাছে হাত পাততে বা এরকম কোনো কিছু করতে পারতেছি না। হাত পাতা না, শোন। যে তোকে ছাগল দুটি দেবে, তার অনেক ভালো হবে, তার পাশে আমি থাকবো, তার জন্য তুইও অনেক কিছু করতে পারবি। তার যদি কোনো সমস্যা থাকে, পরিবারের, ব্যবসা বাণিজ্য, যে সমস্যাই হয়ে থাকুক না কেন, সব সমস্যা সমাধান করে দেবো আমি। চাইলে তুইও পারবি। আসলে কি এরকম ব্যক্তি আমি পাবো, যেসব ব্যক্তি এই যে আমার শক্তি উদ্ধারের জন্য কোনো কিছু দিবে এবং তার বিনিময়ে তাদেরকে আপনারা দেখভাল করবেন, তাদের ব্যবসা বাণিজ্য যা কিছু সবকিছু উন্নতি করবেন? এরকম মানুষ কি আসলে আমি পাবো? পাবি। তোকে যে মন থেকে ভালোবাসবে, তোর প্রতি যার আস্থা আছে, তুই আমাদের প্রতি যেমন আস্থা রেখেছিস, তোর প্রতি এমন আস্থা থাকতে হবে। তার বিপদে আপদে সব জায়গায় আমরা থাকবো। তার যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, সবকিছু দেখাশোনা করব। তার সংসারে যদি কোনো অশান্তি থাকে, তার ব্যবসা বাণিজ্যের কোনো লস থাকে, তার টাকা পয়সার যদি কোনো সমস্যা থাকে, ঘাটতি থাকে, কোনো সমস্যা যদি থেকে থাকে, সবকিছু আমরা দেখাশোনা করব। তাকে সবকিছু দিয়ে সহযোগিতা করব। আমি জানি আপনারা মিথ্যা কথা বলেন না, আমি জানি আপনারা মিথ্যা কথা বলেন না, কিন্তু আপনারা যে কথাগুলো বলতেছেন আসলে আমি জানি না কতটুকু আপনাদের এই মানে এই আশাটুকু আমার পূরণ হবে, এই শক্তিটা উদ্ধার হবে। আমি জানি না যে কেমনে হবে, কি হবে না হবে, সেটা কিন্তু আমি এখনো জানি না। কিন্তু আপনারা যে কথাগুলো বলতেছেন যে মানে আপনাদের শক্তি নেয়ার জন্য 2টা ছাগল খাসি দেয়া লাগবে, এবং আমার পক্ষে তো সম্ভব না। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমার কোনো ভালোবাসার মানুষ যদি এটা দেয়, তাহলে দেখা যাচ্ছে তার যত প্রকার সমস্যা, তার যত অশান্তি যা কিছু থাকুক, তার জীবনে আর্থিক
সংকট বা যা কিছু থাকুক সবকিছুই আপনারা সমাধান করে দিবেন না? সব সমাধান করে দেব। এটা কি আমার মাধ্যমে করবেন নাকি এটা আপনারাই গায়েবী ভাবে করবেন? এটা তোর মাধ্যমেও করতে পারবি, আবার আমার মাধ্যমেও করতে পারবো। তুই চাইলে পারে সবকিছুই হবে। আমি চাইলে সবকিছুই হবে। হ্যাঁ, আপনি একটু ভালো করে আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদেরকে একটু সুন্দর করে বলে দেন যে তাদের জীবনের যদি কোনো সমস্যা থাকে বা তাদের আর্থিক কোনো সমস্যা থাকে বা যে কোনো সমস্যার জন্য আপনারা সর্বসময় তাদের পাশে থাকবেন। এই ওয়াদাগুলো আপনারা তাদেরকে বলে দেন। দেখি আমার কোনো ভালোবাসার মানুষ আমার পাশে এসে দাঁড়ায় নাকি আমার এই মহাশক্তি উদ্ধারের জন্য। শোন, তুই ভালোভাবেই জানিস কখন আমরা মিথ্যা কথা বলি না। হ্যাঁ। আমাদের সম্পর্কে তুই কিন্তু সবকিছুই জানিস। তাহলে তোরা আমাদের উপরে ভরসা করতে পারিস। আমরা কোনো সময় মিথ্যা কথা বলি না, কাউকে মিথ্যা আশ্বাস দেই না। বুঝতে পারছিস? এখন বিষয় হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই, এটা ছাড়া যদি অন্য কোনো যদি মানে অপশন থাকে আমাকে একটু বলেন। আমি যদি এটা না পারি, কোনো ভালোবাসার মানুষ যদি পাশে এসে আমার না দাঁড়ায়, আসলে তো আমার স্বার্থে তারা দাঁড়াবে না। আমার স্বার্থে তারা দাঁড়াবে না। আপনারা যে তাদের কাছে যে ওয়াদাটা করতেছেন যে তাদের যত রকম সমস্যা আছে এবং তাদের সর্বসময় পাশে থাকার দায়িত্ব আপনাদের, এটাই না? তাদের যে কোনো সমস্যা, তাদের আর্থিক সমস্যা থেকে শুরু করে তাদের যাবতীয় জীবনের যত রকম সমস্যা আছে সেগুলো আপনারা দেখাশোনা করবেন, তাই না? সব দেখাশোনা করব। এটা কি আপনারা ওয়াদা দিচ্ছেন? ওয়াদা দিলাম। আচ্ছা ঠিক আছে, এরকম যদি কোনো ভালোবাসার মানুষ আমার সাথে যদি যোগাযোগ করে, ইনশাআল্লাহ আমি তার পক্ষ থেকে হাদিয়া নিয়ে আপনাদের কাছে পৌঁছানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনারা যে ওয়াদাটা দিলেন এই ওয়াদাটা পরিপূর্ণভাবে রক্ষা করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ক্ষমতাটা আমার কতটুকু উপকারে আসবে? তোর অনেক উপকারে আসবে। তোর যা ইচ্ছা তুই সব করতে পারবি মানুষের জন্য। মানুষের ভাগ্য তুই পরিবর্তন করে দিতে পারবি। এটা কোনো কথা বললেন? হ্যাঁ, এটাই কথা। এমন কোনো কাজ নাই যে তুই পারবি না করতে, সব কাজ করে দিতে পারবি তুই। সব কাজ করতে পারবো? সব কাজ। তুই জানিস না একটা জিনের মধ্যে কি পরিমাণ শক্তি থাকে? সেটা তো আমি জানি, একটা নর্মাল জিনের মধ্যে অনেক রকম শক্তি থাকে। আর তারপরে আপনারা হচ্ছে নায়েবে আমির জিন, তাহলে আপনাদের মাঝে তো শক্তির কোনো কিছু কম নাই। এই কারণেই তো আমি আপনাদের শক্তিটা নেওয়ার জন্য এত কষ্ট করতেছি। তো যাই হোক, আপনারা যে দুইটা শর্ত দিচ্ছেন আমি পরিপূর্ণ চেষ্টা করবো এই শর্তগুলো পূরণ করার জন্য। আর আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে শুধু আমার শক্তি না, এটা কিন্তু আপনাদের ভালোর জন্য এই কাজটা কিন্তু আমি হাতে নিলাম। কারণ এরকম কিন্তু অনেক ভাই আছে যে ভাইয়ের সমস্যাগুলো প্রতিনিয়ত ঘটতেই থাকে। আর এই যে ভাগ্য পরিবর্তনের যে কথাগুলো বলতেছে, আসলে আমি যদি এই শক্তিটা নিতে পারি এবং তাদেরকে যদি আমি সর্বসময় আমার সঙ্গে রাখতে পারি এবং তারা যেভাবে ওয়াদা করতেছে এই ওয়াদাগুলো যদি তারা পূরণ করতে পারে, এতে কিন্তু আপনাদের জীবনও পরিবর্তন করে দিতে পারবে। আমি চাচ্ছি ভাই যে কোনো একজন প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার এই বিপদের মুহূর্তে, আমি বিপদ বলবো না, আমার এই শক্তি উদ্ধারের মুহূর্তে আপনারা যে কোনো একজন, আপনাদের নিজের স্বার্থে হলেও আপনারা যে কোনো একজন আমার পাশে এসে দাঁড়াবেন। দুইটা ছাগলের দাম সর্বোচ্চ হলে 15 থেকে 20,000 টাকা হবে, 10,000 করে। এই 20,000 টাকা হয়তো বা কারোর কাছে কোনো কিছুই না। তাই আমি চাচ্ছি যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, ভাই প্লিজ অনুগ্রহ করে আমার সাথে একটু যোগাযোগ করবেন। এতে যদি আপনারও যদি কোনো মনের বাসনা থাকে ইনশাল্লাহ পূরণ হবে। আল্লাহ তাআলা আপনার যত রকম বালা মুসিবত যা কিছু আছে তাদের ওসিলায় তারা কিন্তু সর্বসময় আপনারা দেখভাল করবে। এবং আপনাদের তারা বলছে যে আর্থিক সমস্যা থেকে শুরু করে ভাগ্য পরিবর্তন করার যত কিছু আছে, এর আগে আমি একজনের একটা জিনের দ্বারা লটারির কিছু কাজ করছিলাম, আমার ধর্মের হুজুরকে দিয়ে অনেক ধরনের লটারির কাজ করছিলাম। তো মাশাআল্লাহ এই দিক থেকেও অনেক কিছু ভালো রেজাল্ট পাইছি। তো
আলহামদুলিল্লাহ, ইনারা যদি আমাকে এইভাবে যদি ক্ষমতা প্রদান করে, তাহলে তারা যদি আমার সঙ্গে থাকে, দরবেশ হুজুর দিয়ে, তারপরে নায়েবে জিনের বাদশাহ আমির দিয়ে, এগুলো যদি সবাই আমার সঙ্গে থাকে, যে কোনো কাজ, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, সেগুলো কিন্তু আমি উদ্ধার করতে পারবো, সেই কাজগুলো কিন্তু আমি করতে পারবো। তাই আমি চাচ্ছি আপনারা প্লিজ দয়া করে যে কোনো একজন মানুষ, আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, আমি জানি আমাকে সবাই অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন কিন্তু সবাই আমাকে। এই মুহূর্তে যদি আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান, ইনশাল্লাহ আমি ওয়াদা করতেছি যে আপনাদের পাশে, যে আমার পাশে দাঁড়াবেন, আমি ইনশাল্লাহ তার পাশে সারা জীবন থাকবো। এবং আমির জিনের যে বাদশাগুলো আছে, নায়েবে আমির জিনের বাদশা এবং আমার যে দরবেশ হুজুর আছে, সকলকে দিয়ে কিন্তু আপনার পাশে থাকার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের যে এই যে আপনি যে যে দুইটা এই যে মান্যতের কথা বললেন, আচ্ছা এইগুলার এখন মানে আপনাদের কাছে কিভাবে পৌঁছাবো আমি এগুলা? সামনে একটা বিশেষ রাত আসছে না, হ্যাঁ সামনে যে রাতে তোরা আমল করিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে একটা বিশেষ রাত আছে। হ্যাঁ, ওই রাত্রে হ্যাঁ তুই একা আমি একা, হ্যাঁ 2টা ছাগল নিয়ে হ্যাঁ ওখানে থাকবি। তারপরে আমাদের দুজনকে ডাকবি তুই। ডাকার পরে হুম। আমাদের শক্তিটা ছাগল দুটার মধ্যে দেব। ছাগল দুটার মধ্যে দিবেন আপনাদের শক্তিটা। হ্যাঁ, তারপরে? তারপরে ছাগল 2টা কুরবানি দিবি। হ্যাঁ তারপরে? কুরবানি দেওয়ার পরে যে রক্তটা, হ্যাঁ রক্তটা একটা পাত্রে রাখবি। হ্যাঁ পাত্রে রাখার পরে তোর যে মাথার চুল, হ্যাঁ চুলগুলা ওই রক্তেতে ডুবাইয়া রাখবি পাত্রের মধ্যে। হ্যাঁ রাখার পরে তুই ওই পাত্রটা নিয়ে একা একা একটা নির্জন জায়গায় যাবি, যেখানে কেউ যায় না। হ্যাঁ যাওয়ার পরে ওই পাত্রটা মাটির আধাত নিচে হ্যাঁ পুঁতে রাখবি। মানে আপনি যেভাবে বলতেছেন যে ওই সামনে যে বিশেষ রাতটা আছে, সেই রাত্রে দুটা ছাগল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি এবং আমার মাথার চুল নিয়ে। হ্যাঁ, তারপরে পশু দুইটা আপনারা ওই পশুর মধ্যে আপনাদের যে শক্তি আছে সেগুলো দিবেন। সেই পশু কুরবানি করব আমি। কুরবানি করবি, কুরবানি করার পরে সেই পশুর রক্ত কোনো পাত্রের মধ্যে রাখবো, একটি পাত্রের মধ্যে রাখবি, পাত্রের মধ্যে আমার চুলগুলাও দেবো। রাখবি। তারপরে সেই পাত্রটা সুন্দর করে নির্জন একটি জায়গায়, নির্জন একটি জায়গায়, যেন মানুষের কোনো পদধূলি না পড়ে, সেরকম একটা জায়গায়, নিরিবিলি কোনো একটা জায়গায় এটা রাখবো। সোয়া হাত মাটির নিচে সুন্দর করে গর্ত করে ওটার মধ্যে রাখবি। সোয়া হাত মাটির নিচে গর্ত করে হ্যাঁ। মাটির নিচে ওই পাত্রটা রাখবি। তাহলে আমার ক্ষমতাটা আমি পাবো। হ্যাঁ, আর একটা কথা আছে, হ্যাঁ, বলেন। এই পাত্রটা হ্যাঁ যতদিন হুম ওই জায়গায় ভালোভাবে সুস্থ মানে ভালোভাবে থাকবে, হ্যাঁ ততদিন তো শক্তি থাকবে। যদি ওই পাত্র কিছু হয়, তাহলে তো শক্তি কিন্তু থাকবে না। আমাদের এই শক্তি কিন্তু তুই আর পাবি না। আচ্ছা ঠিক আছে, অনেক মূল্যবান কথা বলছেন। তো বিষয় হচ্ছে আমি আগামী হয়তো আমার হাতে 2 থেকে 3 দিন এরকম সময় আছে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা কি করবে জানি না, আল্লাহ তাআলা কার মাধ্যমে আমার এই আশাটা পূরণ করবে সেটাও আমি জানি না। আমার জীবনের কিন্তু সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি চিন্তা ভাবনা নিচ্ছি। এখন আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি একটু ত্যাগ যদি করতে পারেন, কারণ দেখেন একটা মানুষের সৌন্দর্য কিন্তু তার চুলে ফুটে ওঠে। আমি জানি না যে আমাকে সুন্দর লাগে কিনা, কিন্তু তারপরে কিন্তু আমি অনেক শখ করে, অনেক ভালোবেসে, অনেক অনেক কিছু ত্যাগ করে কিন্তু আমি আমার চুলগুলো রাখছিলাম। সেটা কিন্তু আমি দিতে বাধ্য, কারণ এটা আমার শক্তির প্রয়োজন। এই শক্তিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদেরও কাজে ব্যবহার করব, এই কারণে কিন্তু আমি এটার জন্য কিন্তু প্রস্তুতি নিছি। আর যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে যে 2টা খাসি চাইছে, এই 2টার ক্ষেত্রে এই 2টা খাসি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, প্লিজ ভাই, যে যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিওটা দেখতেছেন, লাইভটা দেখতেছেন, সকলের কাছে আমি অনুরোধ, হয়তোবা যদি একজন না পারেন, 10 জন ব্যক্তি 2000 করে আমার পাশে দাঁড়াবেন। 2000 করে টাকা দিয়ে 2000 করে টাকা দিয়ে আমার পাশে দাঁড়াবেন।
এতটুকু আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি, যে এই শক্তিটা উদ্ধারের জন্য প্লিজ আমার পাশে দাঁড়াবেন। অনুগ্রহ করে বলতেছি, আমি আপনাদের কাছ থেকে অনুগ্রহ করে বলতেছি। আমার যদি সামর্থ্য থাকতো আমি কিন্তু এভাবে বলতাম না। আর আমি জানেন আমার বিষয়টা, আপনারা কিন্তু জানেন, আমার সাথে যারা কথা বলেন তারা কিন্তু জানেন যে আমি আহামরি কোনো কিছু কিন্তু কারোর থেকে কোনো জোর করে কোনো হাদিয়া নেই না। কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কাজ হওয়ার পরে মাশাআল্লাহ যে যতটুকু দেয় তাতে কিন্তু আমি সন্তুষ্ট। কোনো সময় কিন্তু কেউ বলতে পারবে না যে হাফিজ ভাই আপনি এটা কিন্তু আমাদের কাছ থেকে জোর করে, আমাদের কাছে জুলুম করে এগুলা নিয়েছেন, না, কেউ বলতে পারবে না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তাই আমি চাই তারা যে ওয়াদাটা করছে, যেই কাজগুলা করবে, যেই মান্যতের আশাটা পূরণ করবে, তাদেরকে তারা কিন্তু সর্বসময় দেখভাল করবে এবং তাদের অর্থনৈতিক থেকে শুরু করে যাবতীয় যত সমস্যা আছে তারা কিন্তু সমাধান করার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না এবং আগামী পরশু বা 2-3 দিন পরে যে রাতটা আছে সেই রাত্রে কিন্তু আমি মান্যতের কাজটা সম্পূর্ণ করব এবং হয়তোবা আমার মাথা চুলো আর থাকবে না। হয়তোবা মানে ইনশাল্লাহ ওই যে যে দুটা খাসির কথা বলছি ওটা যদি ম্যানেজ হয়ে যায় তারপরে কিন্তু ইনশাল্লাহ আমার মাথা চুল আর দেখবেন না। আমি চাবো যে এই মুহূর্তে আমার লাইফটা শেষ হওয়ার পরে আমি চাবো যে, আশায় থাকবো যে কোনো একটা ভাই বা 2 ভাই বা 3 ভাই, কোনো মানে নিয়ারেস্ট আমার ভালোবাসার মানুষ আমার পাশে এসে দাঁড়াবেন। শুধু আমার পাশে দাঁড়ালেই হবে না, আমিও কিন্তু আপনাদের পাশে দাঁড়াবো এবং নায়েবে আমির জিনের বাদশা কিন্তু আপনার পাশে দাঁড়াবে। তাই সবাই একটু সহৃদয়, অনেক কিন্তু চলে যায়, আপনার অসুখ হলে কিন্তু চলে যায়, আপনার কোনো বালা মুসিবত হলে কিন্তু চলে যায়, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। কিন্তু এরকম যদি সহৃদয়বান ব্যক্তি থাকেন ভাই, প্লিজ, আমার যদি সামর্থ্য থাকতো আমি এখন কিন্তু করে দিতাম, কিন্তু আমার কিন্তু সামর্থ্য নাই। আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, যদি এরকম যদি ভালোবাসার মানুষ থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নেব এখান থেকে। তাদের সাথে আমি আরেকটু কথা বলবো, তার পরবর্তীতে আবার দরবেশ হুজুরকে ডাকবো, সবার সাথে কথা বলে তারপরে কিন্তু আমি তাদেরকে বিদায় করব। আর ওই 2 জনকে, যিনি সাইয়াদ এবং মায়াতকে কিন্তু আমরা মুক্ত করতেছি না এখন আপাতত, কারণ তাদের শক্তি না পাওয়া পর্যন্ত আমি কিন্তু তাদেরকে মুক্ত করব না। এবং এই শক্তিটা তারা কিভাবে দেয় সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই সে পরিমাণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার প্রতি দোয়া রইল, সবার প্রতি ভালোবাসা রইল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।